আজকের তাফসীরের আলোচনার বিষয় হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং তার 5টি বৈশিষ্ট্য ও তাকে প্রেরণের উদ্দেশ্য। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে এ বিষয়ে দালিলিক আলোচনা। সূরা ইমরান 59 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সূরা মুমিনুন 12 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মিন সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছেন। সূরা হিজর 26 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন হামাইন মাসনুন। আদম আলাইহিস সালামকে পচা কর্দম মাটি দিয়ে, শুষ্ক বিশুষ্ক টনটনে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সূরা সাফফাত 11 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মিন তিনিল লাযিব, আঠালো মাটি থেকে সৃষ্টি করেছেন। সূরা আর-রহমান 14 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, খালাকাল ইনসানা মিন সালামকে পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটি থেকে সৃষ্টি করেছেন। আদম মাটির 5টি ধরন দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কেরাম এই আয়াতে কারিমা সামনে নিয়ে তারা ঘোষণা দিয়েছেন, মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালামের সৃষ্টিতে 4টি উপাদান রয়েছে, মাটি, পানি, বাতাস, আগুন। যেমন মাটিকে সর্বপ্রথম পানি দিয়ে ধৌত করেছেন, এরপরে বাতাসে শুকাচ্ছেন, এরপরে আগুন দিয়ে এটাকে শক্ত করেছেন। উদাহরণ দিয়ে বলা যায় যে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহারকৃত হাঁড়ি পাতিল রয়েছে, মাটির হাঁড়ি পাতিল, এটাকে কেউ বাতাসের হাঁড়ি পাতিল বলে না, আগুনের হাঁড়ি পাতিল বলে না, পানির হাঁড়ি পাতিল বলে না, বলে মাটির হাঁড়ি পাতিল। অর্থাৎ এই হাঁড়ি পাতিলের মধ্যেও মাটি, পানি, বাতাস, আগুন দিয়ে তৈরি করা হয়েছে। বিশেষ করে হাঁড়ি পাতিলের মধ্যে মাটির অংশটি বেশি, এই জন্যে মাটির হাঁড়ি পাতিল বলা হয়। আর গোটা মানব জাতির মধ্যে শুধুমাত্র আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যেহেতু তার উপাদান রয়েছে 4টির মধ্যে মাটির উপাদান বেশি বিধায় তাকে শুধুমাত্র মাটি দিয়েই সৃষ্টি করেছেন, এটাই মুফাসসিরিন কেরাম তারা ব্যাখ্যা করেছেন। যাই হোক, আদম আলাইহিস সালামের 5টি বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। নাম্বার 2, আদম আলাইহিস সালামের মাটির খামির ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের জবান থেকে এই বাক্যটি প্রচারিত হয়েছে, এই বাক্যটি তিনি পেশ করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। নাম্বার 3, সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। নাম্বার 4 হচ্ছে ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শনে সিজদার হুকুম দিয়েছেন। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা দিয়েছেন এবং আদম আলাইহিস সালামকে 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম নবী হিসাবে গ্রহণ করেছেন। প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালামকে প্রেরণার উদ্দেশ্য আছে
মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে এবং তার সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে কিয়ামত পর্যন্ত এই মানব জাতিকে আল্লাহ পাক এই জন্যই প্রেরণ করেছে তার তাওহীদ